চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমার তো অনেক পছন্দ। বিশেষ করে চিংড়ি মাছটা এভাবে ভুনা করলে আমার কাছে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ওই দিন বাসায় মেহমান আসছিল, ভিডিওটা আরও আগেই করেছিলাম, হয়তো দেওয়া হয়নি। তখন আর কি চিংড়ি মাছটা ভুনা করেছিলাম। মাছগুলো এত মজা হয়েছে যে বলে বোঝাতে পারবো না। আর চিংড়ি মাছ তো এমনিতেই মজা, সেটা সবাই জানেন, কম বেশ সবাই খেতে ভালোবাসে। অনেক কাছে চিংড়ি মাছটা ভালো করে ছোলে না, বড় বড় দেখা যাবে, সুন্দর দেখা যাবে, সেই জন্য আমি আবার পুরো মাছটা একেবারে ছুলে নিয়েছি। এভাবে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে, মনে হয় যে ভাজা ভাজা হয়, মশলাগুলো মাছের ভিতরে ঢুকে খেতেও অনেক মজা লাগে। তো আমি সব সময় চিংড়ি মাছটা এভাবেই বেশিরভাগ ভাজি করি, হয়তোবা দেখতে বেশি একটা সুন্দর হয় না, চুলকাটা না ফেললেই হয়তোবা বেশি সুন্দর হয় দেখতে, কিন্তু আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। বড় চিংড়ি মাছ কিন্তু কোনো তরকারি দিয়ে রান্না করলে একেবারেই ভালো লাগে না। যত শুকনা শুকনা করে ভুনা করা যায় ততই বেশি মজা হয়, তাই না? তো আমার মতো কে কে চিংড়ি মাছ পছন্দ করেন বা এইভাবে বাসায় ভুনা করে থাকেন, সবার কাছে কিন্তু কমেন্ট বক্সে জানতে চাই। আর আমার ভিডিওগুলো সব সময় যারা দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আসলে এই পেজটা অনেক দিন ধরেই চালাচ্ছি, কিন্তু ভালো করে সময় দেইনি, এখন দিচ্ছি। যাই হোক, হয়তো বা আলহামদুলিল্লাহ এখন ভালোই হয়েছে পেজটা, মানে কোনো সমস্যা নেই। এতদিন নানান সমস্যার মধ্যে ছিলাম, দুশ্চিন্তায় ছিলাম। তো আমার চিংড়ি মাছ রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবার ভালোবাসা চাই, সবার সাপোর্ট চাই, সবাই ভালোবাসা দিয়ে যাবেন সবসময়, আশা করি। আমার বাসায় সবাই চিংড়ি মাছ অনেক পছন্দ করে, কিন্তু সব সময় হয়তো বা কেনা হয় না। চিংড়ি মাছ বেশি খেলেও নাকি অ্যালার্জিতে সমস্যা হয়। তো যাই হোক, মধ্যবিত্ত ফ্যামিলিরা বেশি করে যে চিংড়ি মাছ খাবে তাও কিন্তু না। চিংড়ি মাছের অনেক দাম বলতে গেলে। হয়তোবা বেশিরভাগ সময় মেহমান আসলেই কেনা হয়, নিজেদের মন চাইলে হয়তোবা মাঝে মধ্যে কেনা হয়। সব সময় যে কিনতে পারবো তাও কিন্তু না। সেটা পারবে যারা অনেক টাকা পয়সার মালিক আছে তারা পারবে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু পারবে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে। তো দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবেন আশা করি। দেখেই তো জিভে জল এসে পড়েছে, তাই না? সবার একই অবস্থা। এমন অনেকেই আছে মজার মজার রান্না করে, তাদের ভিডিও দেখলে আমার দেখেই মনে চায় খেয়ে ফেলি। তো আমি নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছি, আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন আরেকটা মজাদার রান্না করব আমি, এটাও আমার অনেক পছন্দ। গরম গরম ভাতের সাথে খেলে তো কথাই নেই, এত মজা হয়। বিশেষ করে দুপুর টাইমে খেলে বেশি ভালো লাগে। টমেটো আর ডিম দিয়ে চাশনি করেছিলাম। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। দেখা যায় বাসায় যখন কিছুই থাকে না, শর্টকাট, তখন এই খাবারটা বেশি বানানো হয়। বিশেষ করে যখন কিছু খেতে ইচ্ছে করে না, কিছু ভালো লাগছে না, তখন আমি এটা বানাই। আমার অনেক পছন্দ একটা খাবার, দেখা যায় গরম ভাতের সাথে খেলে অনেক মজা লাগে। তো আমার মতো এই খাবারটা বাসায় কে কে ট্রাই করেছেন সবার কাছ থেকে কিন্তু জানতে চাই। দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? টমেটো আমার সব সময় ভালো লাগে, আর টমেটো দিয়ে কিছু একটা বানালে তো সেটা আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু কাউকে রান্না শেখানোর জন্য ভিডিও বানাই না, ভিডিও করতে আমার ভালো লাগে বরাবরই। দেখা যায় সবার ভিডিও দেখে ভালো লাগে, সেই জন্য আমিও ভিডিও করি, দেখি যে কেমন হয় দেখতে। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।